দমদমে বৃদ্ধার জমি দখলের অভিযোগ। আর এই অভিযোগ তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই বৃদ্ধা অভিযোগ করেছেন দমদম থানার মাঠকল পাঠাগার লেনে জমি কেনেন তিনি। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর পুলিশের দ্বারস্থ বৃদ্ধার পরিবার। যদিও কাউন্সিলর ঘনিষ্ঠের দাবি বর্তমানে মামলা চলছে। ওই বৃদ্ধা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। আমার জায়গা আমি 40 বছর আগে কিনেছিলাম, কিন্তু আমার সেরকম তো ক্ষমতা নেই, গরিব মানুষ, কিনেই কি কেউ করতে পারে বাবা? কিন্তু ওই জায়গায় আমাকে আর ঢুকতে দিচ্ছে না। বিশ্বনাথ ওর বড় ছেলে টিন ফিন দিয়ে বেড়া দিয়ে গ্যারেজ করেছে। আর এই পুরো বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। সৌমেন, আমরা বৃদ্ধার অভিযোগ শুনলাম, এরপর প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই তাই। প্রায় 40 বছর আগে গীতারানী বাগ গয়না ছিল যে শেষ সম্বল, সেই সম্বল বিক্রি করে কিন্তু এই জায়গা কিনেছিলেন এবং বেশ কয়েকদিন যাবৎ তার কাছে কিন্তু খবর আসছে যে তার যে প্রতিবেশী, তার জমির পাশে যে প্রতিবেশী থাকে, যে বিশ্বনাথ শর্মা, শম্ভু শর্মা এবং ভোলানাথ শর্মা, এই শর্মা পরিবার তার কিন্তু জমিটির পুরোটাই টিন দিয়ে ঘিরে তার জমিটি দখল করে নিয়েছে। এবং এই ঘটনার পর কিন্তু গতকাল তারা দমদম থানার দ্বারস্থ হয়, কারণ কয়েকদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছেন কোনোভাবে জমি দখল থেকে ধরে এগুলো কিন্তু বরদাস্ত করা হবে না। এই ঘটনার পর কিন্তু বৃদ্ধা মহিলা এবং তার মেয়ে সকলে কিন্তু থানার দ্বারস্থ হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেমনটা দেখলাম, আজকে তার পরিবারের মহিলার পরিবারের লোকজন যখন সেই জমির সামনে যায়, শর্মা পরিবার রীতিমতো কিন্তু তাদেরকে হুঁশিয়ারি দিতে থাকে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। এবং পরবর্তীতে জানা যায় যে সাউথ দমদম পৌরসভার একজন কাউন্সিলর ঘনিষ্ঠ এই পরিবার, তারা কিন্তু রীতিমতো কিন্তু তাদেরকে হুমকি দিচ্ছে দীর্ঘদিন যাবৎ এবং টিন দিয়ে জবরদখল ভাবে কিন্তু এই জমি দখল করে রেখেছে। এবং আমরা যখন শর্মা পরিবারের সাথে যখন যোগাযোগ করি এবং জিজ্ঞেস করি যে কেন তারা ঘিরেছেন, তারা কিন্তু পুরো বিষয়টি বলে যে এই জমি দীর্ঘদিন যাবৎ এখানে ফাঁকা পড়ে আছে, তাই আমরা ঘিরে রেখেছি। এই যে ব্যাপারটা যে দীর্ঘদিন যে একটা জমি পড়ে রয়েছে, তার জন্য তিনি ঘিরে সেই জমিতে রীতিমতো ব্যবসা শুরু করেছেন, কারণ গ্যারেজ ভাড়া দেওয়ার ব্যবসা। এবং এই ঘটনার পর রীতিমতো গায়ে জোয়ারি এবং বৃদ্ধা মহিলা, ওই যে কাউন্সিলর ঘনিষ্ঠ যিনি, যার নাম চলে আসছে বারবার করে, তার কোনো প্রতিক্রিয়া কি এ ব্যাপারে পাওয়া গেছে? এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর তাকে যোগাযোগ করা হলে তার ফোনে কিন্তু তিনি ফোন ধরেননি এবং কোনোভাবেই তার সাথে কিন্তু যোগাযোগ করা যাচ্ছে না। এবং স্থানীয় লোকেরা তারা যেটা জানাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ এই শর্মা পরিবার তারা কিন্তু একাধিক জমি কিন্তু দখল করে রাখার অভিযোগ আসছে, কিন্তু বারংবার অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন থেকে ধরে সকলে কেন ব্যবস্থা নিচ্ছে না, এগুলো কিন্তু ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে। সৌমেন সঙ্গে থাকো। অর্থাৎ কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই প্রশ্ন এই মুহূর্তে বারবার করে সামনে চলে আসছে। আমরা শুনে নেব আরো ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে এই পুরো বিষয় নিয়ে। এত বছর ধরে আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য ঘিরে রাখা। অন্যের জমি ঘিরে রক্ষণাবেক্ষণ। উনি কি, ওনার নাম কি আমরা এখনো জানি না। শুধু একজনকেই জানি যার কাছে নাম জমি, সেটাই আমরা জানি, গীতারানী বাগ। আর তার কাছে কি না। এখন উনি যদি এসে বলে আমার জমি, আর আজকে উনি পাওয়ার, আজকে যখন উনি যখন ওনারই জমি আপনার নাম অন্যের নামে পাওয়ার করে দিয়েছে, আজকে উনি বলছে এসে আমার জমি, তাহলে আমি কার কথা বুঝবো? সৌমেন, প্রশাসনের তরফ থেকে এই পুরো বিষয়ে সামনে আসার পর, অভিযোগ পাওয়ার পর বিশেষ কোনো বক্তব্য কি উঠে আসছে? দেখো, প্রশাসন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে গতকাল এই ঘটনা সামনে আসার পরে আজ কিন্তু সকাল 11টার সময় দুপক্ষকেই কিন্তু থানায় ডেকে পাঠানো হয় এবং তারা যেটা জানাচ্ছে যে যেমনটা জানা যাচ্ছে যে 7 দিনের সময় নিয়েছে এই যে শর্মা পরিবার, নাকি 7 দিনের সময় নিয়েছে। 7 দিনের মধ্যে তারা কোনো রকম একটা ঝামেলা, এই বিবাদ মিটিয়ে ফেলবে, এরকমটাই জানা যাচ্ছে। কিন্তু বড় প্রশ্ন যে দীর্ঘ বহু বছর ধরে এই জমি কি করে দখল করে রাখলো এবং টিন দিয়ে অন্যের জমি ঘিরে ব্যবসা করা হচ্ছে এবং যখন সেই জমিতে যে অরিজিনাল যে জমির মালিক সে যখন উপস্থিত হচ্ছে, তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হচ্ছে। বেশ কিছু প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে এবং পেছন থেকে যে কারা মদত দিচ্ছে সেইগুলো কিন্তু স্থানীয় লোকজন ক্যামেরার সামনে না বললেও তারা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু কাউন্সিলরের নাম এখানে কিন্তু তুলে আনছেন, কারণ কাউন্সিলরের মদত রয়েছে বলেই এই ধরনের ঘটনা কিন্তু বারংবার ঘটছে। কারণ শর্মা পরিবারের মতো এরা কিন্তু বারংবার বিভিন্ন জমি দাবি করছে যে তাদের জমি, যেই জমি ঘেরা হয়েছে ঠিক তার উল্টো দিকের জমি, তারা সেটাকেও দাবি করেছে তার বোনের জমি। এরকমটা কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে এই ওয়ার্ড থেকে। ধন্যবাদ সৌমেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।